হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি শ্রীকৃষ্ণের কৃপায়। আজকে আমি করব মোচা দিয়ে, চিংড়ি মাছ আর মোচা দিয়ে বড়া। তার জন্য এখানে মোচা আগে থেকে সেদ্ধ করে আর কেটে নিয়েছি। একটা আলু সিদ্ধ, এখানে চাউলের পাউডার নিয়েছি 50 গ্রাম, 2 চামচ বেসন। এখানে আমি চিংড়িটা ধুয়ে পরিষ্কার করে খিমা করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি, ধনে কুচি, লঙ্কা কুচি, আর এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, ধনে পাউডার, হলুদ পাউডার হাফ চামচ, গোলমরিচ পাউডার 3/1 ভাগ, জিরে হাফ চামচ, আদা রসুন থেতো করা 1 চামচ নিয়েছি। এখন ভালোভাবে হাত দিয়ে আমি সবগুলো উপকরণ একসাথে মেখে নেব। ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করবেন, আর স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে থাকো। তো ওগুলো মাখা হয়ে গেলে এখন আমি চিংড়ি মাছ দিয়ে আবারও মেখে নেব খুব ভালোভাবে। যত ভালোভাবে মাখবো তত বেশি খেতে ভালো হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি চাউলের পাউডার, বেসন, ওগুলো দিয়ে আবারও আমি মেখে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 2 চামচ, দিয়ে আবারও মেখে নিচ্ছি। তারপর কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, বড়াগুলো দিয়ে দিচ্ছি। তো সবগুলো বড়া দেওয়া হয়ে গেছে, এখন পাল্টে দিচ্ছি। তো দেখো আমার বড়াটা ভাজা হয়ে গেছে, খুব লাল লাল করে ভেজে নিয়েছি। তেলে বড়াটা ভাজা করেছিলাম সেই তেলে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো লঙ্কা আর 1 টুকরো ডালচিনি। তো শুকনো লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি অর্ধেক পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাও লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 3 চামচ আদা রসুন পেঁয়াজ একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। এখানে জিরে, হলুদ, লঙ্কা হাফ চামচ আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। তো মশলাটা আমি আদা রসুন খুব ভালোভাবে কষাবো। তো এখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী নুন। এখন আমি কষাবো। তো কষানো হয়ে গেছে, দেখো তেলটাও ছেড়ে দিয়েছি। তো আমি অফ ক্যামেরায় আলুটা ভেজে নিয়েছিলাম, তো ওই আলুটা দিয়েছি। এখানে একটা আলু নিয়েছি আমি, তো দিয়ে দিলাম। আলুটা দিয়ে আরও 1 মিনিট আমি কষাবো। তো 1 মিনিট কষানোর পর এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম, একটু নাড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পোস্তটা আমি ভেজে ব্লেন্ড করে নিয়েছিলাম। এখানে আমি 50 গ্রাম পোস্ত নিয়েছি। পোস্তটা দিয়ে নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি জিরে হাফ চামচ, তারপর দিয়ে দিচ্ছি ভাজা করা বড়াগুলো। বড়ার পোস্তগুলো দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে দিলাম আরও 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পর আমার রেসিপিটা প্রায় শেষের দিকে। এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, হাফ চামচ থেকে একটু কম দিয়ে দিলাম গরম মশলা দিয়ে একটু আমি আরও 1 মিনিট ফুটিয়ে নিলাম। এখন দিয়ে দেব ধনে কুচি। তো আমার আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই রেসিপিটা খেতে গন্ধরাজ লেবুর সাথে অসাধারণ ছিল বন্ধুরা, স্বাদ। তো আমার আজকের এই রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, টাটা, বাই বাই।